তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা কালকে কী কী মাছ এনেছি তোমাদের দেখালাম আমি। তার মধ্যে আজকে খয়রা মাছটা করব। পুরো ইলিশ মাছের মতো গন্ধ ছাড়ছে খয়রা মাছটা। খোকা ইলিশ, বাচ্চা ইলিশ। তা চলো, মাছ আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। কী দিয়ে করছি তোমাদের দেখাই। কাঁচকলা দিয়ে খয়রা মাছের ঝোল করবো। আর পেঁপের তরকারি করব ছোলা দিয়ে। আর এই বর্ষার মরশুমে যদি পেঁপের তরকারি খাও, পেট কিন্তু খুব ঠান্ডা থাকে। তাই চলো ঝটপট করে রান্নাগুলো সেরে নিই। আর আজকেও মটর পনির করবো। মটর পনির, পেঁপের তরকারি, লাল শাক অনেকদিন পর এনেছি। তা চলো, এখানে চলো পেঁপে আমি সিদ্ধ চাপিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নিতে হয়। আর এখানে তেল নিয়ে নিয়েছি, আর এখানে খয়রা মাছগুলো ভেজে নিয়েছি। আর খয়রা মাছের তেল তুলে রেখেছি, এটা কাঁচা লঙ্কা আর এই তেল দিয়ে দুর্দান্ত লাগে ভাত খেতে। আর এখানে দেখো কাঁচকলা কেটে নিয়েছি, কাঁচকলা দিয়ে করব ঝোল। আর এখানে লাল শাক দুয়াটি নিয়ে নিয়েছি, কারণ এতে দেখলাম পচে গেছে না, রেখে দরকার নেই, দুয়াটি খাবো। আর পনিরটা কেটে নেবো। তো চলো কাঁচকলাগুলো নিয়ে যাব। আর কালো জিরে প্রথমে ফোড়ন দিয়ে দেবো। আর কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলাগুলো আমি সব দিয়ে দিয়েছি। কাঁচকলাগুলো ভাজাও হয়ে গেছে। আর এখানে পেঁপে সিদ্ধ মধ্যে আর ছোলাগুলোও দিয়ে দিলাম। ভাজা যেহেতু হয়ে গেছে, আমি মশলাটাও রেডি করে রেখে দিয়েছি। এর মধ্যে বেশি মশলা দেয় না গো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এইটুকুই মশলা দেয়। আর নামাবার আগে একটু পিঠা দিই, সেটা কর্নফ্লাওয়ারের হোক বা ময়দার হোক বা আটার হোক, একটু দিলে ভালো স্বাদ লাগে। আর পুরো এই মাছটা পুরো ইলিশ মাছের মতো গন্ধ, এত সুন্দর মাছ কালকে দিয়েছি দাদা, দারুণ লাগছে খেতে। আর দেখো একটু লো ফ্লেম করে দেবো, দিয়ে এটা একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে, তাহলে কিন্তু ঝোলটার স্বাদটা অন্যরকম। ঝোল চাপিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। পেঁপে আর ছোলা একবার সিদ্ধ করে দিয়ে জলটা ছেঁকে ফেলে দেবো, দিয়ে রান্না করবো। টক করে ফুটছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছটা আবার ঝোল ফুটতে লেগে গেছে। আর এখানে দেখো একটু পিঠালি বানিয়ে নিয়েছি। এটা যখন ঝোলটা নামাবো, প্রায় হয়ে এসছেও, এই চারিপাশ দিয়ে এটা দিয়ে দেবো। দিয়ে একটা কিছু দিয়ে এটা নেড়ে দিতে হবে। সেটা এই হাতাটা নিলাম, হাতাটা দিয়ে ভালো করে, যাতে মাছও না ভাঙে আর কাঁচকলাটা যেন ভালোভাবে থাকে, সেরকমভাবে একটু নেড়ে দিতে হবে। এবার এটা কিছুক্ষণ রেখে দেবো ভালো করে ফোটার জন্য। কলা দিয়ে খয়রা মাছের ঝোল আমার হয়ে গেছে। আর কালারটা দেখো, দুর্দান্ত কালার এসছে। আর তোমরা এরকম করে খয়রা মাছের ঝোল খেয়ে দেখো, দারুণ লাগে। হালকা মশলা দিয়ে, আর বেশি মশলা দিয়ে খয়রা মাছ এমনিও খায় না, ইলিশ মাছও খায় না, এরকমই ঠিকঠাক। এরপর আমি পেঁপের তরকারি করবো, আর লাল শাকটাও ভেজে নেব। তোমরা এবার আমি পেঁপের তরকারি চাপাবো, সেজন্য আমি গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁপে আর ছোলাটাও দিয়ে দেবো। পেঁপের তরকারি চাপালাম, আর তার সাথে কারেন্টটাও চলে গেল। এবার যেটা চাপিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। তরকারিও আমার চাপানো হয়ে গেল। এবার একটু থালা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার 2 থেকে 3 মিনিট এরকম চাপা থাকবে, তারপরে পেঁপের তরকারি হয়ে যাবে। তরকারিও আমার হয়ে গেছে ছোলা দিয়ে, গরম মশলা দিয়ে। আর এখানে মটর চাপিয়ে দিয়েছি, মটর পনির করব। আর এখানে শাকও কাটা হয়ে গেছে, লাল শাকটা ভেজে নেব। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। লাল শাক ভাজা, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর নুন, ব্যাস নুন আর কাঁচা লঙ্কা, আর কিছু দিইনি। ভালো করে নাড়াচাড়া করবো। আর লাল শাক বেশ খেতে কিন্তু ভালোই লাগে। গায়ে রক্ত হয়, লাল শাকেরও কিন্তু অনেক উপকারিতা আছে। শাক মানেই উপকারিতা আছে। দেখো 2 আটি শাক কিন্তু কমটুকুনি হয়ে যাচ্ছে, একদমই একটুখানি। আর বারবার তো কারেন্ট যাচ্ছেই, রান্না করতে অসুবিধা হচ্ছে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো লাগবেন। বাই।